আগামীকালই প্রকাশিত হচ্ছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট এবং অশান্তি রুখতে সতর্ক রয়েছে প্রশাসন। নবান্নের তরফে জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে। চিঠি পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে। কালই বেরোচ্ছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সোমবার বিকেলেই প্রকাশিত হচ্ছে এই লিস্ট। সোমবার বিকেলে প্রকাশিত হচ্ছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করার জন্য নির্বাচন কমিশন দুটি পদ্ধতি এনেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে, অর্থাৎ একটি সাপ্লিমেন্টারি রোল অপশন রয়েছে, সেভাবেও নাম দেখা যেতে পারে। পাশাপাশি একটি এপিক নাম্বার দিয়েও কিন্তু দেখা যেতে পারে এই সাপ্লিমেন্টারি লিস্টে নিজের নাম। কাল সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হচ্ছে, কিন্তু সতর্ক রয়েছে প্রশাসন এবং সেক্ষেত্রে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। অর্থাৎ এটা নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। তবে এখন যেহেতু জুডিশিয়াল অফিসাররা করছেন, ইলেকশন কমিশনের খুব একটা রোল নেই, সেক্ষেত্রে বিএলওদেরও রোল নেই, রাজ্য সরকার নিযুক্ত কর্মচারী। যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে না তাদেরকেও ভারতবর্ষের যে মহান আইন রয়েছে, স্বাধীনতা রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, সেটা মাথায় রেখে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে ট্রাইব্যুনাল বানাতে বলেছিল। আপনারা দেখেছেন গত পরশু দুদিন আগে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। তাই সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আমি অনুরোধ করব সকলকে, মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে আন্দে কেউ পা দেবেন না। পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখুন। যদি মনে করেন আমার সঙ্গে বিচার বিভাগ থেকে নিযুক্ত লোকেরা অন্যায় করেছে, আমার নাম সাপ্লিমেন্ট চার্জশিটে আসা উচিত ছিল, তার জন্যই কিন্তু মহামান্য আদালত ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। সেখানে আবেদন করুন, বিচার নিশ্চয়ই হবে। কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শোনাবো। বিজেপি নেতারা তো টার্গেট করেই এসছে এখানটাই, নির্বাচন কমিশনের সামনে রেখে। কেউ মৃত তাকে আমরা বলি না জীবিত, কেউ জীবিত তাকে আমরা বলি না মৃত। তাতে কি বাদ গেছে না বাদ গেছে তারা জানে। আমার বক্তব্য হচ্ছে যে যারা নাম বাদ গেছে তারা সবাই রাস্তায় বেরিয়ে আসুন, তাদের সকলের জন্য আমরা আছি। কার নাম বাজাচ্ছে, কেন বাজাচ্ছে, তারা সবাই বেরিয়ে আসুন রাস্তায়। এই জিনিস যে হবে, এটা যে হতে পারে, এই সম্ভাবনার কথা সব থেকে আগে আমরা বলেছি। সবকিছু হয়ে যাওয়ার পর যখন রুগী মরে গেছে তখন তার উপরে আতর ছিটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন না। সব থেকে আগে রাজ্যকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট যান কালকে, সুপ্রিম কোর্ট কালকে যান, বলুন যে ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে আমরা বাংলায় ভোট বয়কট করব। বলুন, মানুষের ভোট দেওয়ার অধিকার না থাকলে বাংলায় ভোট বয়কট করুন। বাংলার মুখ্যমন্ত্রী চলে যান সুপ্রিম কোর্ট। যোগ্যতা থাকা সত্ত্বেও যদি ভোটারের নাম তালিকায় না ওঠে তাহলে এ ভোটের কোনো মানে হয় বলে